হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিদ্যার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না। এর উত্তর হবে এস তরঙ্গ। ২ নম্বর প্রশ্ন হলো, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে। এর উত্তর হবে অক্সিজেন। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা হলো। এর উত্তর হবে 15°C। ৪ নম্বর প্রশ্ন হলো, গুরুমণ্ডলের গ্রাফেসিমা ও নিফেসিমার মাঝে আছে। এর উত্তর হবে রেপিত্তি বিযুক্তি রেখা। ৫ নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় ভূত্বক। এর উত্তর হবে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। ৬ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি। এর উত্তর হবে ৩৫০০ কিমি পুরু। তারপরে ২ নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ভুটানের প্রধান ভাষা হলো জাংথা। এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগমণী খ্যাতি পৃথিবী জুড়ে। এটি অশুদ্ধ হবে। এর সঠিক উত্তর হবে মায়ানমার। শ্রীলঙ্কা হবে না, এখানে মায়ানমার হবে। তারপরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, নেপাইদাও কোন দেশের রাজধানী? এর উত্তর হবে মায়ানমার। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। ২ নম্বর প্রশ্ন হলো, ক্যারেজ প্রথা বলতে কি বোঝো? এর উত্তর হবে এক ধরনের জলসেচ প্রথা হলো ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির ওপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির তলায় সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়। একে ক্যারেজ প্রথা বলে। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। এর উত্তর হবে ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। ২ নম্বর প্রশ্ন হলো, এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। এর উত্তর হবে ভুটান এবং নেপাল। ৩ নম্বর প্রশ্ন হলো, মায়ানমারে কি কি ধরনের অরণ্য দেখা যায়? এর উত্তর হবে চিরহরিৎ সরলবর্গীয় পর্ণমোচী ও ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়। ৪ নম্বর প্রশ্ন হলো, সার্ক গঠনের উদ্দেশ্য কি ছিল? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, উদাহরণ সহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। ২ নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর
জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কিভাবে গড়ে উঠেছে? ৪ নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ ও দ্বিতীয় পর্যায়ের তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলার ৫ টি বৈশিষ্ট্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ উদ্বেদী ও নিঃসারী আগ্নেয়শিলার বিবরণ দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, ভূমিরূপের ওপর শিলার প্রভাব আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।